আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার গুণে যে নারীর স্বামী নাই রে কি হবে তার রূপে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে তো বিবি রুমাইশা স্বামী বিদেশে আছে এই বিবি রুমাইশা স্বামী বাড়িতে আসবে এই জন্য পদক্ষেপ নিল 2-3 মাস বাইরে আছে স্বামী জানতে পারলো আজকে আমার স্বামী বাড়িতে আসবে তার মানে স্বামীকে খুশি রাখতে হবে স্বামীর মহব্বত তাকে বাড়াতে হবে কিন্তু আল্লাহর কি কাম বন্ধুরে এমন সময় সেই দিনকে সন্তান মারা গিয়েছে সন্তান মারা গেলে আর বলেন তো একজন মায়ের মনটা কেমন করে সন্তান যদি মারা যায় কোনো মা স্ত্রী থাকতে পারবে না অতএব তিনি জানলেন যে আমার ছেলে মারা গেল এখন কি করতে হবে তো সবাই বাড়িওয়ালাকে বলে দিল ওরে বাড়ির লোকেরা শোনো যদি আমার স্বামী আবু তালহা যদি বাড়িতে আসে খবরদার কেউ ছেলের মরা খবর দেবে না বরং আমি নিজের মুখে খবর দেব তোমাদেরকে কেউ কিছু বলতে হবে না বিবি রুমাইশা উম্মে সুলাইম বিনতে মালহান তখন তিনি কি করলেন স্বামী যখন বাড়ি আসলেন রাতের বেলায় কারণ স্বামী যে বাইরে থেকে আসবে তার যে একটা মনের বাসনা চাহাত থাকে এটা থাকবে এটা স্বাভাবিক ব্যাপার এবার তিনি স্বামীকে খুশি করার জন্য সুন্দর করে পরিপাটি হয়ে গেছেন এত সুন্দর করে সেজেছেন আর এখন বর্তমান মেয়েরাকে দেখবেন আর স্বামী যদি আসে সুন্দর করে সাজে না বরং খালি বিয়ে বাড়ি গেলে সাজন দেয় মরা বাড়ি গেলে খালি সাজন দেয় স্বামী যে বাড়তে আছে একটু সাজুগুজু করতে হবে খেপির এই বুদ্ধি টানে মুর্শিদাবাদে এক জায়গাতে বুঝলে শামাকে ফোন করেছে হ্যালো বাড়ি আসছি রে বলছে এসো বাড়ি আসবে তো রাতের ব্যাপার 12টা-1টার সময় বাড়ি আসবে ঢুকবে তো ওকে কি একটু সুন্দর করে সাজি কি আর কিছু হয় কারণ পুরুষের একটা গতি আছে ওদের একটা নেচার আছে যখন কোনো মেয়ের দিকে দেখে তো একটা কেমনই একটা বিরাজ করে যাক তো মনে মনে সান্ত্বনা লিছে জায়গা আমারও বিবি বাড়িতে আছে যে চাঁদবি সাজলা আমি বাড়িতে যে আমার বিবিকে দেখবো কি আছে তো এই মেজাজেও বাড়ি ঢুকছে আর মুর্শিদাবাদের বেটি ছেলে বুঝছেন বেড়ি বাঁধা তো বেড়ি বাঁধার গন্ধ বেড়ি বাঁধছে বেঁধে ও আর স্বামী যে আসবে তো একটু সাজবে সাজগুজু নেই ওই কুলাতে আর ওই কাপড়ে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যখন গেছে রাত 12টায় খটখট করে মারছে করে রহিমার মা কই এই যখন ঢুকছে ঘরে তো ঘরে ঢুকে আচ্ছা বেটি ছেলে যদি ঘুমিয়ে যাওয়ার ঘুম আল্লাহ চুলগলা এত বড় বড় তো উস্কো কুস্কো হয়ে থাকবে আর এইদিকে আর এই দিক দিয়ে লাল পড়ে গেছে বুঝলেন এই দিক দিয়ে লাল পড়ে গেছে চুলগলা লাল খেপড়ির মতন হচ্ছে দুয়ার খুলছে যে তখন স্বামী করছে ছি 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 কার দেখুন কহতো ওর থেকে বাইরে ছিল ওই ভালো ছিল এইরকম বিবির চেহারা কিন্তু স্বামী যদি বাড়িতে আসে না না মা বোন কান করে খান খাবাল করে কান লাগান স্বামী যদি কোনোদিন অনেকদিন পর বাড়িতে আসে কিংবা বাড়িতে থাকে তাহলে আপনি তার সুন্দর করে সাজবেন যত সুন্দর করে পারেন আপনি তত সুন্দর করে আপনি স্বামীর জন্য সাজবেন এবার উম্মে সুলাইম বিনতে মালহান বিবি রুমাইশা স্বামী এবার বাড়িতে আসে বাড়িতে আসার সময় সুন্দর করে সেজেছেন এত সুন্দর করে সেজেছেন বিছানাটাকে সুন্দর করে পেতে দিয়েছেন এদিকে মেয়ে আপনার ছেলে মারা
গেছে। আচ্ছা বলেন তো কোন কি মা পারবে সন্তানের লাশ একদিকে থাকবে আর স্বামীকে খুঁজি করবে? বিবি রুমাইসা এর পরং আপনার কিনা মনটাকে শক্ত করে নিয়েছেন, স্বামীকে খুঁজি করতে হবে। ভালো খাবার দিলেন, খাবার খাওয়ালেন, সুন্দর বিছানা পাতলেন, রাত গভীর হয়েছে, স্বামী স্ত্রীর মিলনের দিকে তারা রয়েছে, তারা মধুর মিলন, স্বামীকে খুশি করার জন্য, দাম্পত্য জীবন কায়েম করার জন্য তারা আপনার গভীর প্রেমে চলে গেছেন। আচ্ছা বলেন তো এই সময়ে এতটা মুসিবত কোন মা কি পারে? সন্তান মারা গিয়েছে আর এই সময় এই হালাতটা করবে? কোন মা পারবে না, পারবে না যে আমার সন্তানটা মারা গেল আর আমি এই কাজটা করব। কিন্তু না, কত স্বামীকে ভালোবাসেন, কত আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে ভয় করতেন বলে মেয়ে দিনদারিতা তার মধ্যে কতটা ছিল। কোন সেই মেয়েটা, যেই মেয়েটা অনেক যুদ্ধে তাকে শরীক হতে হয়েছে, শরীক পর্যন্ত হয়েছে, সে এমন একটা মহিলা যেই মহিলা ইসলাম গ্রহণ করেছেন। এই মহিলার অনেক নিদর্শন, অনেক ঘটনা আছে বন্ধুরে। ওই মেয়েটা এবার স্বামীকে বিবি রুমাইসা খুশি করলেন। খুশি করার সময় এমন সময় স্বামীকে বলছেন, স্বামী আমার একটি কথা বলবো আমি আপনাকে, শোনেন। কি কথা বলবে বিবি? বলছে শোনো গো স্বামী, কেউ যদি আপনাকে কোনো আমানত রাখতে দেয় আর ওই আমানতটা কেউ যদি ফিরে পেতে চায়, যদি তৎক্ষণাৎ চায়, বলেন তো তাকে সে আমানতটা দিবেন কিনা? তখন বলছে না, অবশ্যই যদি তার আমানত ফিরে পেতে চায় তাহলে তাকে দিয়ে দিতে হবে। এবার বিবি স্বামীকে বলছে, স্বামী আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নেয়ামত দিয়েছিলেন আমানত হিসাবে, ওই আমানত তোমার সন্তানকে আল্লাহ নিয়ে নিয়েছে। যেমনই বলা, যেমনই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার আব্বুর চোখটা যেন লাল বর্ণের হয়ে গেছে, বড় লাল বর্ণের হয়ে গেছে। তিনি রাগান্বিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? তো বিশ্বনবীর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাতে এই কাণ্ড হয়েছে, আমার সন্তান সেই দিনকে মারা গেছে, আমার বিবি বলেনি। বিশ্বনবী বললেন, ও সাহাবী রে, আল্লাহ তাআলা তোমাদের এই রাতের বিনিময়ে তোমাদেরকে উত্তম সন্তান দান করো। তিনটি বেনামিতে একটা কোরআন এসেছে। মা বোন, তাহলে আপনাদেরকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করে আপনার জীবনটাকে ধন্য করতে হবে। কারণ আজকে বর্তমানে আজকে মেয়েদের যা অবস্থা, আপনাকে কি বলবো, স্বামীর গুরুত্ব নাই আর রাস্তায় ঠেলাঠেলি আর সংসারকে ছাড়খাড় করছে। আজকে আপনি কোর্টে যান, বিচার আদালতে যান, এবং সমাজে যে বিচারগুলো হয় বেশিরভাগ স্বামী স্ত্রী তালাক হওয়ার জন্য এগুলো ব্যবস্থাপনা হচ্ছে। কিন্তু না, মনে রাখবেন শয়তানের বড় চক্রান্ত হচ্ছে আপনার সংসারকে ছাড়খাড় করে দেওয়া, খণ্ডন করে দেওয়া। আপনাকে হিকমা লাগাতে হবে, স্বামীকে বেশি করে ভালোবাসতে হবে, স্বামীর প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। স্বামী যতই খারাপ হোক, স্বামী তো স্বামী। আপনি বুঝাতে চান আপনার স্বামী তো ফিরাউনের চাইতে খারাপ নয়। আসিয়াকে কত যে মার খেতে হয়েছে। আমি শেষে একটা কথা বলি, বোন ভালো করে কান লাগান। একটা কথা বলি, বিশ্বনবী যখন খুতবা দিচ্ছেন, খুতবা দিতে দিতে তিনি মেয়েদের সামনে খুতবা দিচ্ছেন, দিতে বলছেন, ও নারীকুল, তোমরা বেশি 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 করে তোমরা আল্লাহ রাস্তায় দান করো, কেননা তোমাদেরকে দেখলাম তোমরা বেশিরভাগ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। একজন মহিলা চুপ থাকতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা কেন জাহান্নামী একটু বলবেন? বিশ্বনবী বললেন, তোমরা স্বামীর নাফরমান করো বেশি, তোমরা স্বামীর নাফরমান করো বেশি। অন্য হাদিসে আছে তোমরা কুফরি করো বেশি। কেমন কুফরি? আল্লাহর সাথে না না না, তোমরা স্বামীর সঙ্গে কুফরি করো, তার অনুগত হয়ে তোমরা চলো না। তার মানে আপনারা, বিশ্বনবী বলতে চাইছেন, তোমরা না স্বামীর নাফরমানি না শুকরি করো, এই জন্য তোমরা বেশি বেশি জাহান্নামী। তাহলে কি করতে হবে? বেশি বেশি করে দান করতে হবে। তাহলে দান করলে আমরা বেঁচে যাব। হ্যাঁ বোন, হ্যাঁ গো মা, এটা হয় যে স্বামীকে অনেক সময় আমরা কুমন্তব্য কথা বলে দিই, ছোটখাটো এমন কথা বলে দিই, স্বামী রাগান্বিত হয়ে বাড়ি বাইরে চলে যায়। কিন্তু না না না, এরকম হলে চলবে না। স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। আর
পুরুষদেরকে বলবো, হে পুরুষের দল, তোমরাও বিবিদেরকে ভালোবাসো, কারণ এই বিবিরা তোমাদের জন্য কত কি করে, কত সংগ্রাম। তারা বাড়ির দেখভাল করে, তোমার সন্তানকে দেখভাল করে, তোমার সম্পদকে রক্ষণাবেক্ষণ করে। এই জন্য খবরদার, বিবি স্বামীদেরও একটা ভুল আছে, কি যে খালি ওকে বলে এই কর সেই কর, আপনাকেও কিছু করতে হবে, কারণ ও তো মেয়ে, ওরও তো ক্লান্তি আছে। আল্লাহ রাসূল বিবিদেরকে ভালোবাসতেন, বিবিদের সহযোগিতা করতেন, তাদেরকে রান্না করেও দিতেন, এমন সময় পানি এনেও দিতেন, একসাথে খেতে বসতেন। কত মহাব্বত, কত ভালোবাসা ছিল। কিন্তু আজকালকার পুরুষেরা স্বামীদেরকে, স্ত্রীদেরকে খুব একটা ভালোবাসছে না, এটাও একটা কারণ। এই জন্য বিবিরাও স্বামীদের উপরে অঝুঁকি হয়ে যাচ্ছে। তো আমি এই জন্য বলবো, প্রত্যেকটা স্ত্রীকে বলবো, আপনি আপনার স্বামীকে বুঝান, বলুন, এই হাদিসগুলোকে আপনি তুলে ধরুন, দেখুন ইনশাআল্লাহ আপনার প্রতি আকর্ষণ হবে। আপনিও আপনার স্বামীকে আকর্ষণ করতে শিখুন, কারণ বিশ্বনবী বিবিদেরকে প্রচন্ড ভালোবাসতেন। এর সাক্ষী হচ্ছে কারা? এর সাক্ষী হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যত বিবি ছিলেন সমস্ত, কোন বিবি এমন নাই, কোন বিবি বলেননি যে আমার স্বামী আল্লাহ রাসূল আমাদেরকে ভালোবাসতেন না, বরং তিনি খুবই ভালোবাসতেন। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, মা আয়েশা নিজে করিলেন বর্ণনা, কি মধুর ভালোবাসা নাই তার তুলনা। আসিতেন মহানবী বিবিদের ঘরেতে, কত ভালোবাসিতেন বিবিদেরকে। তাহলে কতদিন ভালোবাসতেন। শুধু তাই নয়, মা আয়েশা নিজে বর্ণনা করছেন, তিনি বর্ণনা করছেন, মা আয়েশা বলেন, যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম, পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া, আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, আমি ফিরে খাইতেন নবী নেকে যাত, কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। নিহাত থাকিতাম আমি হায়েজের হালে, এই রকম করিতেন নবী নেকে নামে। তার মানে বিশ্ব নবী পর্যন্ত বিবিদেরকে ভালোবাসে। আমিনার কোলে ওই কে বা বসে রে, দল দলা দলে মুখেতে হাসি রে, দলে দলা দলে মুখেতে হাসি রে। মা আমিনার কোলে ওই কে বা বসে রে, দল দলা দলে মুখেতে হাসি রে। আল্লাহ বড় মেহেরবান, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে
সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইফা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অনেকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওরে বোন, খবরদার, মাকে কোনোদিন কষ্ট দিও না। আর জানি মেয়েরা মাকে খুব বেশি ভালোবাসে, মাকে খুব মহব্বত করে। ছেলের চাইতে মা বোনরা বেশি মাকে ভালোবাসে। এই জন্য প্রমাণ আছে, ওই মেয়েটার যদি বিয়ে হয়ে যায়, স্বামীর ঘর চলে যায়, তাহলে তাকে আর ভালো লাগে না, মায়ের মুখখানটা বারবার দেখতে ইচ্ছা করে। দেখবেন অনেক বোন যখন স্বামীর ঘর চলে যায়, ঘন ঘন খালি মাকে দেখতে আসে। মায়ের মুখখানা দেখবো, মায়ের পাশে বসবো, আর মায়ের মাথাটাকে চুলে একটু আঁচড়ে নেব, একটু কোন দেখে দেবে, মায়ের সঙ্গে একটু আলাপ করো। যদি মা মারা যায়, ওই বোন আর থাকতে পারে না, কান্না রোল বয়ে যায়। কত বোনকে প্রশ্ন করে, বোন রে বোন, তোমাকে বলে শোনো যে তুমি কেন বাপের বাড়ি যাও না? তখন ওই মেয়েটা বলে, আমার মা নাই, মায়ের মুখখানটা দেখবো এরকম আশা নাই, মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আর কি করে বাপের বাড়ি যা। তো বোন, শেষ করে দেবো নাকি? শেষ করে দিলাম, যেহেতু দান বক্তা চলে এসেছে নাকি? বক্তা চলে এসেছে, তো আমি এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। আপনারা ধৈর্য সহকারে বসুন এবং যে গুণগুলো আমি আপনাদের বললাম, বেশি বেশি করে স্বামীকে ভালোবাসতে শিখুন, নামাজ পড়ুন, রমজান মাসে রোজা রাখবেন এবং নিজে লজ্জাস্থানের হেফাজত করবেন, স্বামীর সম্পদকে রক্ষণাবেক্ষণ করবেন। খবরদার, স্বামীর সম্পদকে পয়মাল করবেন না, ইচ্ছা মতন খরচ করবেন না, স্বামীর পারমিশন হিসাবে আপনি চলবেন। যদি এই কাজ কয়েকটা আপনি করতে পারেন, তাহলে আপনি ভালো নারী এবং দুনিয়াতে আপনি সাকসেস, আখেরাতেও আপনি সাকসেস। তো আমরা যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই আলোচনা শোনার পরে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আমরা মা বোন বলি আল্লাহুম্মা আমিন। আর যতটুকু দান আমার হাতে এসেছে, যে কটা দান, ক্ষুদ্র দান, আল্লাহ তুমি এই দানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তাদের মনে আশা পূর্ণ করে দাও। এ বলে আজকের আলোচনা আমি শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।